কোরবানির পরে পশুর চামড়ার অন্যতম দুই বড় বাজার যশোরের রাজারহাট ও নাটোরের চক বৈদ্যনাথে চলছে জমজমাট কেনাবেচা। বিভিন্ন জেলা থেকে লবণজাত চামড়া নিয়ে আসছেন বিক্রেতারা। তবে এবার আশানুরূপ দাম না পেয়ে তাদের অনেকেই হতাশ। শনিবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অন্তত ১৫ জেলা থেকে বিক্রেতা আসেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট যশোরের রাজারহাটে। টানা কয়েক বছরের মন্দা কাটিয়ে এ মৌসুমে কিছুটা লাভের আশা ছিল তাদের, তবে এবারও মেলেনি আশানুরূপ দাম। বিক্রেতারা জানান, হাটে লবণযুক্ত বড় গরুর চামড়া বিক্রি হয়েছে সর্বোচ্চ ১,০০০ টাকায়, আর ছোট ও মাঝারি গরুর চামড়া ৩০০ থেকে ৬০০ টাকায়। ছাগলের চামড়ার কোনো চাহিদাই নেই বাজারে। লবণ দিয়ে কিষেন বাধা দিয়ে এমনি ভ্যান খরচা যে খরচা, সেই হিসেবে বাজারে এসে আমরা কোনো লাভবান হতে পারি না। দাম হচ্ছে ৯০০, ৯৫০০, যা বেশি ১৪-১৫০০। এখন প্রতি চামড়া পেতে ৫০০ টাকা করে লস হচ্ছে। লোকসান এড়াতে বিদেশে সরাসরি কাঁচা চামড়া রপ্তানির কথা বললেন ব্যবসায়ী নেতারা। চামড়ার যে খাত, এই শিল্প যদি আসলে বিপ্লব ঘটাতে হয়, তাহলে এখানে ওয়েট বলু চামড়া রপ্তানি করা ছাড়া আসলে বিকল্প কোনো আমি কিছু পাইনি। উত্তরাঞ্চলে পশুর চামড়ার বৃহত্তম মোকাম নাটোরের চক বৈদ্যনাথেও জমে উঠেছে বেচাকেনা। শুক্রবার থেকেই বিভিন্ন জেলার ব্যবসায়ীরা লবণ দেওয়া চামড়া নিয়ে আসছেন বাজারে, তবে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ তাদেরও। গরুর চামড়া তো কোনো পাঠিই নাই, এখন সামনের সপ্তাহে আশা আছে, এখন সামনের সপ্তাহে কি হবে সেটা জানি না। চামড়া বেচতে পারছে না, এখন ঘুরে আবার ১,০৫০ থেকে ১১০০ টাকা বলে। আড়তদারদের দাবি, চামড়ার মান দেখে দেওয়া হচ্ছে দাম। আগামী সপ্তাহের মধ্যে ঢাকার ট্যানারিগুলো চামড়া সংগ্রহ করবে আশা তাদের। সারা সপ্তাহ চামড়া আসবে। আমরা আশা করছি যে সামনে হাটে ট্যানারির যে মালিকগুলো আছে, কোম্পানি আমরা যাদেরকে বলি, তারা সামনে হাটে নাটোরে আসবে, তখন জাঁকজমকপূর্ণ বেচাকেনা হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়তে প্রায় ৪৫টি জেলা থেকে লবণজাত চামড়া আসে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।